নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসআইআর ফাইনাল লিস্ট কিন্তু 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। আমরা প্রত্যেকে কিন্তু ফাইনাল লিস্ট দেখে ফেলেছি। কার নামে কি রয়েছে, কি স্ট্যাম্প রয়েছে আমরা কিন্তু প্রত্যেকে দেখেছি এবং চিন্তায় আছি কবে আমাদের নাম অ্যাপ্রুভ হবে। যিনাদের নাম এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ আন্ডার জুডিকেশন যেনাদের উপরে রয়েছে তেনাদেরও কিন্তু ভয় রয়েছে এবং যেনাদের ডিলিট অপশান রয়েছে তেনাদেরও কিন্তু ভয় রয়েছে। কারণ এই অপশান দুটো কিন্তু খুব একটা ভালো সংকেত নয়। অ্যাডজুডিকেশন মানে হচ্ছে বিচারাধীন, বিচারে কি রায় দেবে এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। তবে আপনাদের জন্য সুখবর নিয়ে এসছে আজকের এই ভিডিওতে। অ্যাডজুডিকেশন যেনাদের উপরে রয়েছে তিনাদের কাজ কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছে সরকার থেকে। বিচারাধীন মানে রায় দিতে শুরু করেছে 3 তারিখ থেকে, মার্চের 3 তারিখ থেকে শুরু হয়েছে রায় দেওয়া। অনেকের নাম কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে লিস্ট বার হয়েছে ওই লিস্টটা দেখলে আর হবে না, লিস্টে কোনো পরিবর্তন হবে না। ডাইরেক্ট অনলাইনে আপনাদেরকে ভোটার নাম্বার দিয়ে চেক করতে হবে আপনার জুডিকেশন উঠেছে কি না। হ্যাঁ, অটোমেটিক কিন্তু কাজ শুরু করে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের কিন্তু অ্যাডজুডিকেশন কিন্তু উঠতে শুরু করেছে, অনেকের কিন্তু উঠে গেছে। আজকে আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব কি বলছে সরকার। এবং জানিয়ে রাখি, ডিলিট অপশান যেনাদের রয়েছে তেনাদের আমি এই ভিডিও শেষে তেনাদেরকে আমি জানিয়ে দেব কি করতে হবে। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন, বিভিন্ন মতামত কিন্তু আপনারা শুনছেন। আজকে আপনাকে একদম সঠিক খবর, একদম নিখুঁত খবর আপনাদেরকে আমি কিন্তু শেয়ার করব এবং বলে দেব। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা রয়েছে এসআইআর ভোটার লিস্টে স্ট্যাটাস পরিবর্তনে বড় আপডেট 2026। তারপর লেখা আছে দেখুন, নির্বাচন কমিশনের স্পেশাল ইনসেনটিভ রিসিভন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে নামগুলো যাচাই করা হচ্ছিল সেগুলোর ক্ষেত্রে 3রা মার্চ থেকে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে লক্ষ মানুষের স্ট্যাটাসে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি ছিল, যার অর্থ হলো আপনার দেওয়া তথ্য বা ডকুমেন্টগুলো লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে লক্ষ মানুষের স্ট্যাটাসে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি ছিল, যার অর্থ হলো আপনার দেওয়া তথ্য ডকুমেন্টগুলো বিচারাধীন তদন্ত বা ত্রুটির অপেক্ষায় ছিল। কিন্তু এখন খুশির খবর হলো, সার্ভার আপডেট হওয়ার সাথে সাথে অনেকেরই এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাকসেপ্ট দেখাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখে নেব আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অ্যাকসেপ্ট হওয়ার কারণ। দেখুন, এখানে লেখা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে লজিক্যাল ডিসক্রিপটিভ বা তথ্যগত অমিল ছিল সেগুলো সমাধানের জন্য জুডিশিয়াল অফিসার বা বিচারককে নিয়োগ করা হয়েছিল। তারা গত কয়েক সপ্তাহে জমা পড়া ডকুমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খানু যাচাই করছেন। তাদের তথ্যে লজিক্যাল ডিসক্রিপটিভস বা তথ্যগত অমিল ছিল সেগুলো সমাধানের জন্য জুডিশিয়াল অফিসার বা বিচারকের নিয়োগ করা হয়েছিল। তারা গত কয়েক সপ্তাহে জমা পড়া ডকুমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই করছেন। তাদের তথ্যে কোনো ভুল নেই এবং যারা সঠিক সময়ে বিএলওর বা অনলাইনে তথ্য সাবমিট করেছিলেন তাদের নামগুলো এখন সবুজ সংকেত পেতে শুরু করেছে। তারা 3রা মার্চ থেকে এই আপডেট প্রক্রিয়াটি আরও দ্রুত গতিতে শুরু হয়েছে। কিভাবে চেক করবেন এবং প্রমাণ দেখবেন। তারপরে লেখা আছে দেখুন, আপনার যদি এনভিএসপি পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে নিজের রেফারেন্স নাম্বার দিয়ে চেক করেন তবে দেখতে পাবেন স্ট্যাটাস বারে পরিবর্তন এসেছে। অনেক ক্ষেত্রে যাদের স্ট্যাটাস কয়েক মাস ধরে আটকে ছিল তাদের মোবাইলে কনফারেন্স মেসেজ আসা শুরু হয়েছে। এটি হলো প্রমাণ যে নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে কাজ করছেন। তবে দেখতে পাবেন স্ট্যাটাস বারে পরিবর্তন এসেছে। অনেক ক্ষেত্রে যাদের স্ট্যাটাস কয়েক মাস ধরে আটকে ছিল তাদের মোবাইলে কনফারেন্স মেসেজ আসা শুরু করেছে। এটি বড় প্রমাণ যে নির্বাচন কমিশন দ্রুততার সাথে কাজ করে এসেছে যাতে 2026-এর আগে একটি নির্ভুল ভোটার তালিকার প্রকাশ উপহার দেওয়া যায়। যাদের এখনও পরিবর্তন আসেনি তাদের করণীয় কি? যদি আপনার স্ট্যাটাস এখনও আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় তবে ঘাবড়ানোর কিছু নেই। 3রা মার্চ থেকে ধাপে ধাপে আপডেট করা হচ্ছে। তবে মনে রাখবেন, যদি আপনার নথিতে বড় কোনো ত্রুটি থাকে বা আপনি যদি নোটিশ
পাওয়ার পরও হেয়ারিংয়ে না গিয়ে থাকেন তবে স্ট্যাটাসে রিজেক্ট বা ডিলিটও হতে পারে। তারপরে মনে রাখবেন ভোটার তালিকায় এই স্ট্যাটাসটি আপনার অন্যান্য সরকারি প্রকল্পের যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর সাথে যুক্ত থাকতে পারে, কারণ ভোটার কার্ড আপডেট না থাকলে পরিচয় যাচাইয়ের সমস্যা হতে পারে, তাই অ্যাকসেপ্ট হওয়াটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তারপরে লেখা আছে দেখুন, সুতরাং 3রা মার্চ এই বড় আপডেটটি আপনার জন্য অত্যন্ত স্বস্তির। আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্টে করে জানাবেন। যাদের এখনও আন্ডার জুডিকেশন দেখাচ্ছে তারা কয়েকদিন অপেক্ষা করুন, সার্ভার আপডেট হলে অপশনটি বদলে যাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন অটোমেটিক কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। যাদের আন্ডার জুডিকেশন দেখাচ্ছিল তাদের কিন্তু অ্যাকসেপ্ট লেখা দেখাচ্ছে। অনেকেরই চিন্তার কোনো কারণ নেই, আর কিছুদিন অপেক্ষা করুন, প্রত্যেকের কিন্তু কাজ হয়ে যাবে। অ্যাড জুডিকেশন যেনাদের লেখা রয়েছে প্রত্যেকের পরিবর্তন হয়ে যাবে। অনলাইনে চেক করবেন। যদি আপনারা কিভাবে চেক করবেন এটা জানতে চান, এই প্রক্রিয়া জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি লিঙ্ক সহ আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আপনারা নিজেই হাতে থাকা ফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন। এবং জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধু বান্ধবীদের ডিলিট লেখা রয়েছে তেনারা কি করবেন, তেনাদের একটি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। 6 নম্বর ফর্ম আমি যতটুকু বুঝি, 6 নম্বর মানে হচ্ছে যিনারা ভোটার তালিকায় নতুন নাম ওঠাতে চাইছেন। ভালো করে মন দিয়ে শুনে নেবেন, যিনারা 18 বছর বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত ভোটই করেননি, কোনো দিন ভোটই করেননি, তেনাদের ক্ষেত্রে এই 6 নম্বর ফর্ম। আপনার নাম ডিলিট হয়েছে, ডিলিট হওয়ার পরে 6 নম্বর ফর্ম ফিল আপ করছেন, এটা কিন্তু একদমই আপনার সঙ্গে যাচ্ছে না। 6 নম্বর ফর্ম হচ্ছে, এবং 18 বছর বয়স হলে তার যে 6 নম্বর ফর্ম এমনটা না, 20 বছর বা 21 বছরের বয়স বেশি হয়ে গেলে, ধরুন 18 বছর হয়েছে সেই ব্যক্তি ভোট করেননি, ছেলে কিংবা মেয়ে ভোট করেননি, ভোট করতে 20 বছর 21 বছর হয়ে গেছে, তখনই আপনার 6 নম্বর ফর্মটা লাগবে। আর যদি 20 বছরের নিচে থাকে, 18 থেকে 20, 19-20 এর ভিতরে যদি থাকে, তাহলে 6 নম্বর ফর্ম ফিল আপ কোনো দরকার নেই। ডাইরেক্ট অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্মের সঙ্গে যা দেওয়ার দরকার বিএলওকে দেবেন, না দিলেও হবে, বিএলও আপনার বাড়িতে আসবে এবং বিডিও অফিস বা মেয়র অফিসে আপনাকে ডাক করা হবে, ভেরিফাই হবে, আপনার ভোটার কার্ড হয়ে যাবে। এটাই হচ্ছে প্রসেস। আর 6 নম্বর ফর্ম হচ্ছে 20 বছরের বেশি হয়ে গেলে আপনাকে 6 নম্বর এক্সট্রা একটা ফর্ম নিতে হবে, অনলাইনে ফিল আপ করতে হবে, প্লাস এক্সট্রা একটা ফর্ম নিতে হবে যে আপনার বয়স বেশি হয়ে গেছে বলে। এই ক্ষেত্রে কিন্তু 6 নম্বর ফর্মটা ব্যবহার হয়। আপনার নাম ডিলিট হয়েছে, অর্থাৎ আপনি এর আগে ধরুন 2-3 বার বা একবার ভোট দিয়েছেন, এই 26-এর আগে আপনি ধরুন 2-1 বার ভোট দিয়েছেন, তাহলে আপনার 6 নম্বর ফর্মটা কি করে হয়? আপনার কিন্তু 6 নম্বর ফর্ম যায় না। এটা কিন্তু এমনি বলছে মন বোঝানোর জন্য। তবে আমি আপনাকে বলবো, অবশ্যই ফর্ম ফিল আপের আগে আপনার বিএলও সঙ্গে অবশ্যই আলোচনা করবেন, বা বিডিও অফিসে অবশ্যই আলোচনা করে তারপরে পদক্ষেপ নেবেন। তা না হলে যেটাই নেবেন সেটাই কিন্তু ভুল পদক্ষেপ নেওয়া হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই আলোচনা করে তারপরে কাজ করবেন। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।